মাধ্যমিক ভৌত বিজ্ঞানের ধাতু বিদ্যা যে অধ্যায়টি রয়েছে ওই অধ্যায়ের আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রথমত হচ্ছে থার্মিট পদ্ধতির নীতি। এটি খুবই পরিচিত এবং গুরুত্বপূর্ণ। মাধ্যমিকের বিগত সালে প্রায় দেখবে এই প্রশ্নটি আসে। এর সাথে সাথে থার্মিট মিক্সচার কি সেটাও কিন্তু আসে। তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে থার্মিট মিক্সচার কি। এখন দেখো থার্মিট পদ্ধতির নীতিটা কি, অর্থাৎ থার্মিট পদ্ধতিতে কি নীতি প্রয়োগ করা হয়। থার্মিট পদ্ধতিতে সাধারণত কি করা হয়, অতি উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম থেকে কম বিজারণ ক্ষমতা সম্পন্ন, যেমন আয়রন, ক্রোমিয়াম, তারপর হচ্ছে তোমার ম্যাঙ্গানিজ, এই সমস্ত ধাতুর অক্সাইডকে অ্যালুমিনিয়াম চূর্ণ সহ উত্তপ্ত করা হয় এবং সেই অ্যালুমিনিয়াম চূর্ণ সহ উত্তপ্ত করলে আয়রন বা ক্রোমিয়াম এই ধাতুগুলো তাদের অক্সাইড থেকে আলাদা হয়ে যায়। এটাই হচ্ছে থার্মিট পদ্ধতির নীতি। এখানে বিক্রিয়াগুলো অবশ্যই দেবে, আর এই যে প্রশ্নগুলোর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম লিঙ্কে পেয়ে যাবে, তার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবে। তারপরে আসছি উদাহরণসহ কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতিটা কি। তো কার্বন বিজারণ পদ্ধতিতে কি হয়, ধাতব অক্সাইডকে অর্থাৎ আকরিক যে অক্সাইড না হলে এটিকে অক্সাইডে পরিণত করা হয়। কোনো যে আকরিক আছে সেটা অক্সাইড নয়, সেটাকে আমরা কি করব, অক্সাইডে পরিণত করব এবং উচ্চ তাপমাত্রায় কার্বন দ্বারা বিজারিত করে সেটাকে আমরা ধাতুতে পরিণত করব। ঠিক আছে, যেমন এমও একটি অক্সাইড, তোমার আকরিক অক্সাইড, সেখানে কার্বনের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড এবং ওই ধাতুটি আমরা পাবো, যেমন পিবি, জেডএন, এফি। তো এই পদ্ধতিতে বিজারক দ্রব্যরূপে প্রধানত কোক ব্যবহার করা হয় এবং এই ক্ষেত্রে কোক জারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হবে এবং সেটিও বিজারকের কাজ করবে। এবং এইখানে অবশ্যই বিক্রিয়াগুলো কিন্তু তোমাদের দিতে হবে, যেমন Fe2O3 এবং CO বিক্রিয়া করে Fe এবং CO2 উৎপন্ন করে। এরপর আসছি থার্মিট ওয়েল্ডিং বলতে কি বোঝো। প্রত্যেক প্রকারের উদাহরণ, যেমন যে 3 ভাগ ওজনের যে ফেরিক অক্সাইডের সঙ্গে 1 ভাগ ওজনের অ্যালুমিনিয়ামের মিশ্রণকে থার্মিট মিশ্রণ বলে এবং উক্ত উষ্ণতায় এই মিশ্রণ গলিত লোহায় উৎপন্ন করে, যা ধাতুর জোরকে দেওয়াতে কাজে লাগে, অর্থাৎ ওয়েল্ডিং করতে কাজে লাগে। এই পদ্ধতিটাকে বলবো ওয়েল্ডিং। এরপরে আসছি কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক ধাতু নিষ্কাশনের নীতিটা কি। তো এইখানে জিঙ্কের সালফাইড আকরিককে তাপ জারণ দ্বারা অথবা কার্বনেট আকরিককে উত্তপ্ত করে অক্সাইডে পরিণত করা হয়। বিক্রিয়াটা অবশ্যই দেবে যে ZnCO3, সেখান থেকে ZnO এবং CO2 উৎপন্ন হয়। তারপর ZnS যদি আমরা O2-র সাথে বিক্রিয়া করি, জিঙ্ক অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তো প্রাপ্ত জিঙ্ক অক্সাইড থেকে কোক মিশিয়ে মিশ্রণকে যদি আমরা 1400 ডিগ্রি সি উষ্ণতায় উত্তপ্ত করি তাহলে ধাতব জিঙ্ক পাওয়া যায়। ঠিক আছে, এই 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে তোমাদের এটা জানিয়ে দিলাম। পরবর্তীকালে আরও নতুন ভিডিও আসবে এবং আমরা আগামী দিনে টেস্ট পেপারের সলিউশনও করব। তো এখন খুবই ব্যস্ততার জন্য খুবই অল্প পরিমাণ ভিডিও তোমাদের দেওয়া হচ্ছে, ক্লাস ভিডিও। পারলে তোমরা টেলিগ্রামে লক্ষ্য রেখো, সেইখানে তোমাদের পিডিএফগুলো দেওয়া হবে। থ্যাংক ইউ।